নারী স্বাধীনতার মূর্তি কেটে ফেলো। কিসের নারী স্বাধীনতা? তুমি কিসের নারী স্বাধীনতা বানাইবা? তুমি আগে নারী সৃষ্টি করো। তুমি তো রোবট বানাইছো, নারীর রোবট বানাইছো, ওগুলি স্বাধীনতা দাও। ওগুলি তুমি তৈরি করছো, ওগুলির কি স্বাধীনতা দিবা? দাও গা। এই নারী তো আল্লাহর তৈরি, ওর স্বাধীনতা কি আল্লাহ দিয়ে রেখেছেন? ওর স্বাধীনতা হলো সে স্বাধীনভাবে বোরকা পড়তে পারতে হবে, স্বাধীনভাবে স্কার্ফ নিতে পারতে হবে, সে শিক্ষা তাকে দিতে হবে, তাকে তার খিমার নিতে দিতে হবে, পারতে হবে, এই ফ্রিডম তার থাকতে হবে। পাশ্চাত্য মূর্তি তোমার ভিতরে বসা, পশ্চিমা ওয়েস্টার্ন কালচার, তোমার ওয়েস্টার্ন কালচার এই যুগের সবচেয়ে বড় শিব মূর্তি। এই মূর্তি তুমি পূজারি, কিসের তুমি মুমিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, তৎপরবর্তী তাবেঈন, তবে তাবেঈন এবং 1000 বছর পর্যন্ত উম্মতে মুসলিমা বিশ্ববিজয়ী ছিল। এই জন্য যে তখন উম্মতে মুসলিমা উম্মতে মুমিনা ছিল। বাইরের যে নাম মুসলিম, মুসলিমিন, তাদের নামের ভেতরে ভরপুর মর্ম সারবত্তা ছিল, ঈমান নিহিত ছিল। ঈমানের 70-এর অধিক গুণাবলী তাদের ইসলামের ভেতরে সন্নিহিত ছিল, ডাউনলোড করা ছিল, ইনস্টল করা ছিল। এজন্য সেই যুগের উম্মতে মুসলিমা উম্মতি মনসুরা, সাহায্যপ্রাপ্ত, উম্মাহ মুনতাসিরা, তারা বিজয়ী উম্মাহ ছিল। পরবর্তীতে এসে আমরা শুধু উম্মতে মুসলিমা, উম্মতে মুমিনা নই। আমরা যদি সামগ্রিকভাবে উম্মতে মুমিনা হতাম, অবশ্যই বিজয়ী থাকতাম, কোনো সন্দেহ নেই। কারণ কিয়ামত হয়ে যাওয়া সম্ভব, কোরআনের কোনো ঘোষণা অবাস্তব হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছেন, ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিনিন হও, উম্মতে মুমিনা হও, সবার ঊর্ধ্বে থাকবেই। শক্তিতে ঊর্ধ্বে থাকবে, জ্ঞানে ঊর্ধ্বে থাকবে, মর্যাদায় ঊর্ধ্বে থাকবে, অর্থনীতিতে ঊর্ধ্বে থাকবে, সভ্যতায় ঊর্ধ্বে থাকবে, সংস্কৃতিতে ঊর্ধ্বে থাকবে, সর্বক্ষেত্রেই সবার ঊর্ধ্বে থাকবে, যদি একটা শর্ত পূরণ করো। কিন্তু দুঃখজনক, আমরা এখন উম্মতে মুসলিমা, আমরা মুসলিম, আমাদের ভেতরে সেই সারবত্তা নেই, সারাংশ নেই, সে ওজন নেই, ওয়েট নেই। লা ইলাহা ইল্লাল্লাহর সে ওজন আমাদের মধ্যে নেই, যে এক লা ইলাহা ইল্লাল্লাহর ওজন সারা মহাবিশ্বের চেয়ে বেশি। লাউ আন্নাস সামাওয়াতি সাব'উ আমারাহুন্না গায়রি, যদি 7 আসমান আর আল্লাহ ছাড়া কুল সৃষ্টি জগৎ এবং ওয়াল আরদুনা সাব', 7 পৃথিবী, 7 পৃথিবীর কুল মাখলুকাত যদি এক পাল্লা রাখা হয়, ও লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাইকে হালকা করে নিজে ভারী হয়ে নিচে চলে যাবে। সে ওয়েট আমাদের মধ্যে নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন লা আল মুসলিমিন। কোরআনে কোথাও বলেন নাই আল্লাহ যে আমার উপরে ফরজ মুসলিমদেরকে বাঁচানো, এটা আল্লাহ বলেন নাই, কোথাও নাই কোরআনে। ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে অবধারিত আমি মুমিনদেরকে মুক্তি দেবই।
উম্মতে মুসলিমা যখন ঈমানকে ধারণ করবে, আল্লাহর তাওয়াক্কুলকে ধারণ করবে, ঈমানের ৭৯-র মতো শাখা প্রশাখা তার অন্তর জগতে ধারণ করবে, বিজয়ী না হয়ে সে যেতেই পারে না। কত অসহায় হোক, মুসা আলাইহিস সালামের কি ছিল ফেরাউনের তুলনায়? কিছুই ছিল না। নূহ আলাইহিস সালামের কি ছিল তার জাতির তুলনায়? কিছুই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল নমরুদের তুলনায়? একজন বিশ্ব শাসকের শক্তির তুলনায় কিছুই নেই, সব হেরে গেছে। ঈমানের সামনে কখনো কুফরি বিজয়ী হয় না। এজন্য সমগ্র কোরআনে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু। এক আয়াতেও আল্লাহ তাআলা এই সম্বোধনটা করেননি। একটি আয়াতেও ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদার সমাজ, আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে উম্মতে মুমিনা হওয়ার ডাক দিয়েছেন। কারণ মুসলিমা, মুসলিম এটা নাম, একটা নাম। যেমন তালতলা একটা নাম। এক সময় হয়তো তাল গাছ ছিল, অনেক তাল গাছের তলায় পড়ে থাকতো, যে যেত দুই একটা করে তাল পেত, তালতলা নাম হয়েছে। এখন তালও নাই, তালতলাও নেই, গাছও নাই, ফলও নাই, কিছুই নেই, কিন্তু নাম তালতলা। যেই তালতলা সেই তালতলাই। ঢাকার কলা বাগানে কলার কোনো অস্তিত্বই নেই, কখনো ছিল বলে বুঝার কায়দা নেই, নামটা রয়ে গেছে কলা বাগান, নাম রয়ে গেছে কলা বাগান, কিছুই নেই। এমনই উম্মতে মুসলিমা, তাদের যেই ঈমানের গুণাবলী, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমান ৭০-এর ঊর্ধ্ব শাখা প্রশাখায় বিস্তীর্ণ বিশাল এক মহিরুহ, এক বৃক্ষের নাম। আমরা তো ঈমানের যে ৭৯টার মতো শাখা প্রশাখা আছে, উম্মতে মুসলিমা কয়জনে জানি? তুমি যে মুমিন, তুমি যে ঈমানদার, বলো তো ঈমানের শাখাগুলি বলো। কে বলতে পারবে? কয়টাই বা বলতে পারবে? জানাই তো নাই। তালতলা আর কলা বাগানের দশা আমাদের এখন, এই জন্য হেরে গেছি। সেজন্য কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুসলিমুন না, কদ আফলাহাল মুমিনুন। মুসলিম নাম তো তারা ধারণ করেছে, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, দুনিয়াতে সবার ঊর্ধ্বে, সব জাতির ঊর্ধ্বে উঠে আসার জন্য, আখিরাতে জান্নাতুল ফেরদাউস জিতে নেয়ার জন্য ভিতরে মর্ম লাগবে। ফাঁকা একটা নাম দিয়ে কিছুই হবে না, ফাঁকা নাম। এখন নাম আলেম, ভিতরে ইলম নাই, নাম শিক্ষিত, ভিতরে শিক্ষা নাই। নাম শিক্ষক, তার কাছে শিক্ষণীয় কিছুই নেই। শিক্ষক তো সেই যার মধ্যে একটা সারবত্তা থাকে, যার প্রতিটি কথা থেকে কিছু শেখা যায়, যার প্রতিটি আচরণ থেকে কিছু শেখা যায়, যার প্রতিটি ব্যবহার থেকে কিছু শেখা যায়, যার প্রতিটি চরিত্র আখলাক থেকে কিছু শিক্ষণীয় থাকে ছাত্রদের জন্য, স্টুডেন্টদের জন্য। যে খেতে বসলেও তার খাবারের স্টাইল থেকেও শিক্ষণীয় থাকে, বসলেও বসার স্টাইল থেকে ছাত্রদের শিক্ষণীয় থাকে, হাঁটলেও কিভাবে হাঁটতে হবে হাঁটার স্টাইল থেকে শিক্ষণীয় থাকে, ঘুমালেও ঘুমার স্টাইল থেকে তার থেকে কিছু শেখার মতো থাকে, তার ঘরে ঢুকলে তার পারিবারিক জীবনে কি আছে সেখান থেকেও কিছু শিক্ষণীয় থাকে।
ও বাজারে গেলে মালি হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, কি হলো রাসূলের? খাবারও খায়, বাজারেও যায়। রাসূল হবে জিবরাইল ফেরেশতার মতো, বাংলাদেশের পীর সাহেবের মতো পালকিতে ঘুরবে। এটা কেমন? নিজ হাতে খায়, এটা একটা রাসূল হলো? মুরিদেরা খাওয়াই দেবে, কমলার উপরে চামড়াটা ফেলে নিচের কোষটারও পাতলা পর্দা ফেলে দিবে, তারপরেও পীর সাহেব খাইতে পারেন না, কারণ বেলায়েতের পরিপন্থী। মুরিদেরা মুখে তুলে দেবে, উনি যে চিবাবেন এটাও বোঝা যাইতে নাই, কারামত নষ্ট হয়ে যাবে। কাফেররা মনে করতো এরকম একজন রাসূল তো চাই, যেন ফেরেশতা। মালে হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক। কিন্তু বাজারে গিয়ে তিনি কি করতেন? উম্মত শপিং মার্কেটিং কি করবে, কেমনে করবে শিখতে হবে না? তাকে তো সেখানেও যেতে হবে, সেখানেও তার থেকে শিক্ষণীয় হাজার বিষয় আছে। গমের স্তূপের ভিতরে হাত দিলেন, উপরে শুকনা ভিতরে ভিজা, কি ব্যাপার? উল্টাপাল্টা কেন হলো? মান গাসসানা ফালাইসা মিন্না। উম্মতকে যে প্রতারণা করে সে আমার উম্মতই নয়, আমার উম্মতই নয়। সেই তো শিক্ষক, আপাত মস্তক, সে হলো শিক্ষার পিলার। 24 ঘন্টা তার থেকে শেখা যায়। আমাদের শিশুকালে আমরা ওস্তাদদেরকে এমনই পেতাম। ওস্তাদ মানে কি? কল্পনার রাজ্যের এক মহামানব যেন আমাদের কাছে ছিল। আসলে ওস্তাদরা ওরকমই ছিলেন। সব কিছু এখন নাম সর্বস্ব। লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। ইসলামে শুধু নামটাই আছে, ভিতরে শ্বাস নেই। ওয়ালা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। কোরআনে শুধু তেলাওয়াতের রসমটাই আছে। সব বিখ্যাত বিখ্যাত কারি সাহেবরা আছেন। ইত্তাখাযুল কুরআনা মাযামির। কোরআনকে এখন বাঁশুরি বানিয়ে ফেলা হয়েছে। কার কণ্ঠ কত সুন্দর, ভিতরে কিছুই নেই। শুনে আল্লাহু আকবার তাকবীর দেয়, উঠে যায়, লাফায়। কিন্তু ভেতরে যেহেতু ঈমান দিয়ে কোরআনকে রিসিভ করা হয় না, ঈমান দিয়ে রিসিভ করলে চোখ দিয়ে পানি ঝরতো, রক্ত পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে যেত। তাফিদু আয়ুনুহুম মিনাদ দামে। তাদের চক্ষুগুলো যেন প্রবাহিত হয়ে যাচ্ছে, চোখটাই যেন গলে পড়ে চলে যাচ্ছে তাদের চেহারা থেকে। এই অবস্থা, কান্নার অবস্থা। ঈমান দিয়ে যখন কোরআনকে রিসিভ করে, তখন কোরআন চোখকে ওইভাবে আষাঢ়ে বাদলের মতো খরস্রোতে ভাসিয়ে তোলে। কিন্তু ঈমান তো না, তাকবীর দিবে না, লাফাবে না, কি করবে? একটা তো করতে হবে। কোথায় আছে হাদিসে, কোরআনে কোরআন শুনলে তাকবীর দাও, কোরআন শুনলে লাফ দাও? কোথাও নাই। ওয়াজিলাত মিনহাল কুলুব। কোরআন শুনলে হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে। কোরআন তার সেন্সিটিভিটির কারণে, স্পর্শকাতরতার কারণে, হৃদয়কে টাচ করার কারণে পশম দাঁড়িয়ে যায়। রাতের বেলায় জিনভূতওয়ালা কোনো এলাকা দিয়ে শিশুকালে হাঁটার সময় আমাদের যেমনটা হতো, কি জানি পিছিয়ে পিছিয়ে আসতেছে, আর সারা শরীরের লোমের কূপ দিয়ে সব দাঁড়িয়ে গেছে, স্ট্যান্ড বাই, সব ভয়ের ছুটে। কোরআন শুনলো আল্লাহর ভয়ে শিহরণ জাগায় অন্তরে। এটা সায়েন্স। মানুষের চামড়ার মধ্যে অনুভূতির সেল দিয়েছেন আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি। এগুলো অনুভব করে, ভিতরে কোরআন গেলে ওরা অনুভব করে, প্রতিক্রিয়া দেয়। আল্লাহু আকবার। তো কোরআনে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু নেই, কিন্তু আমরা সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু হয়ে আছি। আমরা মুসলিম, আমরা মুমিন হওয়ার সেই শর্তাবলী পালন করি নাই। একেবারে সরল লেখা, সহজ কথা।
কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সাকসেসফুল হবে, মুসলিমরা সাকসেস হবে না। দেখুন মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুসলিমরা সালাতের মধ্যে বিনয়ী হয়ে হৃদয় প্রাণ গলিয়ে আল্লাহকে সামনে অন্তর্নয়নে দেখে কাঠ হয়ে যায় না, নিথর নিস্তব্ধ হয়ে যায় না। মুসলিমদের এই গুণ হয় না, এই গুণ মুমিনদের হয়। ঈমান যখন ভিতরে আসে, ঈমান তাকে বাধ্য করে ওই অবস্থা তৈরি করতে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কতগুলো গুণ শুরু হয়েছে মুসলিমিন দিয়ে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যদি শুধু মুসলিম বললেই যথেষ্ট হতো, তো এর পরে পরে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলতেন না। শুধু মুসলিম হলে কভার করে না, এজন্য মুসলিম বলার পরেও আবারও বললেন কি, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন আর মুমিনাত, এদের যে 8, 9, 10টা গুণ ওখানে আল্লাহ উল্লেখ করেছেন। ঈমান থেকে শুরু, ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত দিয়ে শেষ। ঈমান দিয়ে শুরু, সারাক্ষণ আল্লাহর জিকির দিয়ে শেষ। এই হলো যাদের লাইফ। মাঝখানে সালাত, মাঝখানে সিয়াম, মাঝখানে সাদাকা, মাঝখানে খুশুর বিনয়, মাঝখানে সচ্চরিত্রতা, এসব গুণাগুলির কথা সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সেখানে যদি বলতেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যদি এভাবে বলতেন যে মুসলিম মুসলিমা, বাস মুসলিম তো হয়ে গেল, এবার নামাজি, রোজাদার, হজকারী, উমরাকারী, জিকিরকারী যদি বলতেন, তাহলে বুঝতাম হ্যাঁ শুধু মুসলিম হলেই চলে। কিন্তু না, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা যেন একটা হেডলাইন, এটা নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সাইনবোর্ড চেনার জন্য একটা ফলক লাগে, এটা সেই ফলকটা, এটা পরিচয় শুধু। এটা দ্বারা আমি আপনি মুক্তি পাবো না। মুক্তি পেতে হলে ঈমানের 70-এর অধিক 79 শাখা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ আগে হৃদয় দিয়ে অনুধাবন করা, তারপরে জিহ্বা দিয়ে উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের প্রথম শাখা। এখানেই তো জীবনের ডক্টরেট ডিগ্রিটা হওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি কালেমা, যে কালেমার উপরে ইসলামের বাকি 4টা স্তম্ভ দাঁড়িয়ে আছে এবং গোটা ইসলাম দাঁড়িয়ে আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপরে। উলুহিয়াত মানে কি? উবুদিয়াহ, গোলাম হয়ে যাওয়া, স্লেভ হয়ে যাওয়া, দাস দাসী হয়ে যাওয়া। দাস দাসী হয়ে যাওয়া মানে কি? আব্দ বা আমাত হয়ে যাওয়া মানে কি? বান্দা বান্দি হয়ে যাওয়া মানে কি? ফার্সিতে বান্দা মানে কি? যাকে বেঁধে রাখা হয়েছে। বান্দি ওই নারী যাকে, তাকেও বেঁধে রাখা হয়েছে। কার সাথে? কে কাকে কার সাথে বাঁধলো? বান্দা, বন্ধন, বাঁধন, কে কাকে বাঁধলো, কার সাথে বাঁধলো? আরবি আব্দ এর অনুবাদ আমরা বান্দা বলি। খুব বিজ্ঞ জনচিত অনুবাদ করেছে, যেই করেছে। কারণ আরবিতে আব্দ বলা হয় যার হৃদয়ের সবটুকু ভালোবাসা সে তার মাবুদকে অর্পণ করেছে, আর কাউকে দেওয়ার মতো 1/3 পরিমাণ ভালোবাসাও তার মনোজগতে সে অবশিষ্ট রাখেনি। সবটুকুই পুঁজিপাটটা, ভালোবাসার পুঁজিপাটটা পুরোটাই তার মাবুদকে অর্পণ করে দিয়েছে। আর কি? গায়াতাযুল্লি, তার হৃদয়ে সে যে মাটির সৃষ্টি, যতটা মাটি হতে পারে সে, যতটা কাদা হতে পারে সে, ততটা নিজেকে কাদা বানিয়ে আষাঢ় মাসের গ্রামের বহুল মানুষের চলাচলের রাস্তার যে অবস্থা হয়, হাঁটু পরিমাণ গেড়ে যায় পা দিলেই,
সেটাকে বলে তিন, কাদা। এই মানুষটা আল্লাহর সামনে নিজেকে ওই কাদার মতোই, নরম মাটির মানুষ আরো চূড়ান্ত নিজেকে কাদা মাটির মতো নরম করে দিয়েছে। এই জিল্লাতের গুণ, চূড়ান্ত বিনয়ের গুণ আর প্রণয় ভালোবাসার গুণ, দুই বৈশিষ্ট্য যে লাভ করেছে, দুই জিনিস যে আল্লাহকে সঁপে দিয়েছে, এটা হলো আব্দ আরবিতে। ফার্সিওয়ালারা চিন্তা করলো এত বড় শব্দের অনুবাদ কি হতে পারে। আরবির এক একটা শব্দের অর্থ ধারণ করতে পৃথিবীর কোনো ভাষাই সক্ষম না, পারে না। এই জন্য টেনে হিচড়ে তারা এনে বান্দা শব্দটাকে মনে করেছে কিছুটা কভার করবে, একবারে বেঁধে দিয়েছে আল্লাহর সাথে। বান্দা, আমরা কার সাথে বাঁধা? আমরা তো খাজা বাবার সাথে বাঁধা। আমরা এখনো 2021 সালেও খাজা বাবার সাথে বাঁধা আছি, আল্লাহর সাথে কই বাঁধা আমরা? আল্লাহ তাআলার আল্লাহর এই দরবারে কেউ ফিরে না খালি হাতে, যেটা সমর্থন হাদিসে আছে, ইস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান। আল্লাহর যে কোনো বান্দা, কাফের হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, সে যদি আল্লাহর কাছে খালি হাতটা তোলে, এটাকে খালি ফেরত দিতে উনি এতটা লজ্জা পান যে কখনো কাউকে এই পর্যন্ত ইতিহাস নাই খালি ফেরত দিয়েছে, ইতিহাস নেই। হাতেম তাই যদি ইতিহাস হয় যে খালি হাতে তার কাছ থেকে সহজে কেউ ফিরত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইতিহাস হয় যে লাউলা তাশাহুদু লাকানা লাউহু নামি, জীবনে নাই এই কথা কাউকে বলেন নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শব্দটা লা না হইতো, নো না হতো, নবী জীবনে লার অস্তিত্বই পাওয়া যেত না। শুধু কালেমার সাথে উনি লা বলেছেন, কারোর সামনে তিনি নাই এটা বলেননি, নো এটা বলেননি। এই যদি হয় নবীর বৈশিষ্ট্য, একজন মাখলুক হয়ে আল্লাহর বান্দা, যে আল্লাহ মহাবিশ্বের সকল রহমতের রহমান রাহিম, সে আল্লাহর দানের অবস্থাটা কি? তাহলে হাদিস বলল কি, আর আমাদের বাংলা ভাষার একজন কবি বলল কি, কত মিথ্যাচার করলো। সে আল্লাহকে খুঁজে পায়নি, খাজা বাবাকে খুঁজে পেয়েছে। আল্লাহর সামনে খাজাগিরি করো, আল্লাহর সামনে ফকিরি করলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর সামনে যে ফকির, সেই সত্যবাদী। ফকিরিটাই এখানে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হলো ফকির। আসলে কিছুই নেই, খাজা বাবারও কিছু নেই। খাজা বাবাও ফকির নির্পুত, আমরাও ফকির নির্পুত, আল্লাহর ফকির নির্পুত। আব্দ বান্দা, এটা তো ইমানদারি বিষয়, ভিতরের বিষয়। আজকে উম্মতে মুসলিমা হয়ে আছে, 200 কোটি সংখ্যা বাড়তেছে, 500 কোটি, 1000 কোটি হলেও কিছুই হবে না। উম্মতে মুসলিমা বিজয়ী হবে কোথাও নাই, উম্মতে মুমিনাই বিজয়ী হবে দুনিয়াতেও আখিরাতেও, এটাই বলা হয়েছে। ভিতরে যখন ইমানের আগুন জ্বলে, ইমানের উপমা সে তো অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা, জ্বলবেই। ইব্রাহিম আলাইহিস সালামের ইমান কতটা জ্বলনটা জ্বলেছে যে নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছে। এটা তো ইমানের প্রভাব। আল্লাহর কমান্ড এসছে, কেন আসছে? তার ইমানের অবস্থার উপরে তো আসছে। তার ইমানের ওই অগ্নিকুণ্ডটা নমরুদের অগ্নিকুণ্ড থেকে কত কোটি গুণ বড় ছিল, পাওয়ারফুল ছিল, এটা আল্লাহ দেখেছেন। মুমিনের দিলের ইমানের অগ্নিকুণ্ড এতটা পাওয়ারফুল, যখন ফুল সিরাত পার হবে, জাহান্নামের আগুন বলবে তাড়াতাড়ি পেরিয়ে যাও, তাড়াতাড়ি পারো। তোমার নূর আমার নারকে নিভিয়ে ফেলছে, তোমার জ্যোতি আমার আগুনকে নির্বাপিত করে ফেলছে, পালাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ইমানদারি তো ঢুকবে জান্নাত জাহান্নামে, ইমানদাররা জাহান্নামে ঢুকবে। আখরেজু মিনান নার,
মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যার অন্তরে এক যারা ঈমান পাওয়া যায়, ঈমানদাররা জাহান্নামে ঢুকে বের করে। কি উদ্ধার কর্মী এরা! কাফের জ্বলে ছাই হয়ে যাচ্ছে। এই আগুনের থেকে 70 গুণ কঠিন আগুন, কালো আগুন, নিকষ কালো আগুন। মুমিনরা সেই আগুনে ঢুকে চেহারার মধ্যে সেজদার দাগ আছে কার, ওকে শনাক্ত করে করে বের করে নিয়ে আসবে। ও জ্বলবে না। আগুন তো তার জন্য যে নমরুদের আগুনে ইব্রাহিম পড়ে নাই, কিন্তু নমরুদ যদি সে সময় ঢুকতো, ঢুকার দেরি হতো, পড়া যাওয়া দেরি হতো না। তা আগুন তো পাপীর জন্য আগুন, জাহান্নাম তো পাপীর জন্য জাহান্নাম, জাহান্নাম তো কাফেরের জন্য জাহান্নাম, জাহান্নাম তো মুশরিকের জন্য জাহান্নাম, জাহান্নাম তো ইবলিসের জন্য জাহান্নাম। মুমিনের জন্য সে তো একটা জিয়াফতখানা, 5 স্টার হোটেল। মুমিন ওখানে ঢুকলে তো বারদান ওয়া সালামা, শান্তিময়, শীতলতাময়। সেই ঈমান দরকার। বিশ্বকে হারাতে যতই বড় বড় টাইটেল লাগাই, ডিগ্রি লাগাই, কিচ্ছু হবে না। ভেতরের ঈমানটা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তলোয়ার। এই তলোয়ার দিয়ে তুমি গায়রুল্লাহকে মনোজগৎ থেকে কেটে সাফ করে দাও। এখানে কোনো গণেশ বসিয়ে রেখো না। লা ইলাহা তলোয়ার দিয়ে সকল গণেশ তোমার মনোজগৎ থেকে কাটো। আমি বাংলাদেশ থেকে কাটতে বলতেছি না, তোমার মন থেকে কাটো। এখানে শিব বসে আছে, লক্ষ্মী বসে আছে, এখানে লাত মানাত বসে আছে, এগুলি কাটো। এই জন্য লার তলোয়ার শুরুতে নিয়ে আসা হয়েছে। আগাছা আগে সাফ করো, ফসল পরে আবাদ করো। আগাছা সাফ না করে ফসল বুনবা, কিছুই হবে না। আগাছাই শক্তি পাবে। ফসলের বীজগুলো পচে গিয়ে ওই পাওয়ারটা আগাছার বর্ধিত হওয়ার কাছে হেল্প করবে, হেল্পার হয়ে যাবে যদি সাফ না করো। আমাদের ভিতরে গণতন্ত্রের শিব মূর্তি বসে আছে, সমাজতন্ত্রের শিব মূর্তি বসে আছে, পুঁজিবাদের শিব মূর্তি, লক্ষ্মী মূর্তি বসে আছে, জ্ঞানের ক্ষেত্রে সরস্বতী মূর্তি ভিতরে বসে আছে। কারো ভিতরে দেরহাম, দিনার, ডলার, ইউরোর মূর্তি বসে আছে, কারো ভিতরে ক্ষমতার মূর্তি বসে আছে, কারো ভিতরে ধনাবলের মূর্তি বসে আছে, কারো ভিতরে নারী মূর্তি বসে আছে। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা। এরা তো পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, মহিলা পূজা করে। অধিকাংশ মূর্তি তো মেয়েদের ছবি। এগুলি আসলে নারী লুবি, নারী ভোগী, নারী পূজারী এরা। এই জন্য সব মূর্তি এদের অধিকাংশ নারী। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, এগুলি নারী পূজারী। নারী মূর্তি ভিতরে বসা। কিসের তুমি মুমিন? মুমিন কবে হলা তুমি? পাশ্চাত্য মূর্তি তোমার ভিতরে বসা, পশ্চিমা ওয়েস্টার্ন কালচার, তোমার ওয়েস্টার্ন কালচার এই যুগের সবচেয়ে বড় শিব মূর্তি। এই মূর্তি তুমি পূজারি, কিসের তুমি মুমিন? ওয়েস্টার্ন কালচার, তোমার মাথায় ওয়েস্টার্ন কালচার, চুলের স্টাইলে ওয়েস্টার্ন কালচারের মূর্তির পূজা ভেসে উঠতেছে, সিনারিও দেখা যাচ্ছে। তোমার পায়ের দিকে তাকালে টাকনুর নিচে ওয়েস্টার্ন কালচার ফুটে উঠছে। তোমার প্যান্টের নাভির অংশের দিকে তাকালে পুরোপুরি ওয়েস্টার্ন কালচার, লাত মানাত ওজ্জা, এগুলি। চেহারায় মূর্তি, মাথায় মূর্তি, কোমরে মূর্তি, টাকনুর নিচে মূর্তি, শরীরে মূর্তি, মনের ভিতরে মূর্তি। কেমনে তুমি মুমিন হলা? লা ইলাহার কাজ কি? মাজারে গিয়ে সিজদা দেওয়া? তো লাটা কেন বসাইলেন? নোটার অর্থটা কি হইল? আনবাস সালসা। মুসলমান কি আনবাস সালসা? এই সালসা খান, কোনো বাজ বিচার লাগবে না। ট্যাবলেটের জোরে সব পার করে নিয়ে যাবে, যা ইচ্ছা তাই খান। এটার নাম ইসলাম না, ইমান না, এটা মুমিন না। মুমিন বাজ বিচারকারী, বেঁচে চলবে।
তার সুপথ্য কুপথ্য আছে, কুপথ্য বেছে তাকে চলতে হবে। নারী স্বাধীনতার মূর্তি কেটে ফেলো। কিসের নারী স্বাধীনতা? তুমি কিসের নারী স্বাধীনতা বানাইবা? তুমি আগে নারী সৃষ্টি করো। তুমি তো রোবট বানাইছো, নারীর রোবট বানাইছো, ওগুলি স্বাধীনতা দাও। ওগুলি তুমি তৈরি করছো, ওগুলির কি স্বাধীনতা দিবা? দাও গা। এই নারী তো আল্লাহর তৈরি, ওর স্বাধীনতা কি আল্লাহ দিয়ে রেখেছেন? ওর স্বাধীনতা হলো সে স্বাধীনভাবে বোরকা পড়তে পারতে হবে, স্বাধীনভাবে স্কার্ফ নিতে পারতে হবে, সে শিক্ষা তাকে দিতে হবে, তাকে তার খিমার নিতে দিতে হবে, পারতে হবে, এই ফ্রিডম তার থাকতে হবে। স্বামীর গৃহে সে স্বাধীনভাবে আল্লাহর দ্বীন, দুনিয়া আখিরাতের সাফল্যের যেই বিধিবিধান, হুকুম আহকাম, যে জান্নাতি লাইফ স্টাইল তাকে দেওয়া হয়েছে, সুখের শান্তির রাজরানী তাকে যে বানিয়ে ফেলা হয়েছে, তুমি তাকে তার স্বাধীনতা হরণ করে রাস্তার দাসী, যৌন দাসী বানিয়ে দিয়েছ। তুমি আল্লাহ প্রদত্ত সেই স্বাধীনতায়, সেই রানীর মর্যাদা তাকে ফেরত যেতে দাও, যেতে দিতে হবে। এটা হলো স্বাধীনতা। ইসলামে দাসীরাই পর্দা করার বিধান নাই, যে দাসী হয়ে যাবে, তার পর্দা নাই, তার স্কার্ফ নাই, তার খিমার নাই, তার ওড়না নাই। ইচ্ছা ওগুলো নিলে পিটানো হতো তাকে, ওমর পিটাতেন। এটা কেন নিলা? হিজাব হলো স্বাধীন নারীদের, তোর না, তুই দাসী। দাসী দাসী দাসীর পর্যায়ে অধঃপতন হয়ে গেলে সে নারীর হিজাব থাকে না। আজকে নারী সমাজ যারা আজকে হিজাব হারিয়েছে, হিজাব তো সম্ভ্রান্ত নারীর প্রতীক, সম্ভ্রান্ত নারীর বেশ। আর্মি জেনারেলদের বেশ থাকে কিনা? বেশ থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আগে ভিতরে যেটা মূর্তি বসে আছে, দুনিয়ার মোহের মূর্তি, 5 তলা বিল্ডিং, সবার অন্তরে বসে বসে আছে, আমার 5 তলা বিল্ডিং কবে হবে? 5 তলা বিল্ডিং এর উপরে কি টাইলস, কি সাজগোজ। আরেক মাহবুদ, 5 তলা মাহবুদ, 10 তলা মাহবুদ, 20 তলা মাহবুদ, তাতেও মন ভরে না। এখন 50 তলা, 142 তলা মাহবুদ হবে। এগুলিও মাহবুদ। মাহবুদ কাকে বলে? যারে মন দিয়ে ফেলছে ওইটা তো মাহবুদ। হোক না গোবর, এক টুকরা গোবর, গোবরের সামনে নম নম করে, ওইটাই তার তোর মাহবুদ। আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তোমাকে। যদি আল্লাহর গোলামির এই রাস্তা থেকে ছিটকে পড়ো, পৃথিবীর খড়কুটার গোলামি করবা, মুরগির পায়খানার গোলামি করবা, গরুর পায়খানার গোলামি করবা, কি আছে কি তোমার সামনে পড়বে, আল্লাহ তোর সবগুলির গোলাম বানিয়ে ছেড়ে দেবে। অপমান যখন হয়েছিস পুরাটাই হ, তোর আবার কিসের সম্মান? ফাবুলু বেরেকিন নাফসি ওয়াশাইতানি। যখন আল্লাহর গোলামি তার কাছে ভালো লাগে নাই, আল্লাহ তাকে সব কিছুর গোলাম বানিয়ে দিল। কাস্টমার একটা আসে তার দোকানে সকালবেলা, এমন করে, হায় রে পূজা করি ফেললো, নমস্কার কর, তোর ওইটে, তোর এগুলি মাহবুদ, তুই তো আল্লাহকে ভুলে গেছিস। লা ইলাহা তে গেলা দর কতলে গাইরে হক বেরান্দ। এক চির বাস্তব তোমার জীবনে, চির সত্য যে মাহবুদ, এই মাহবুদ ছাড়া অন্তর্জগতে যত মূর্তি নির্মিত হয়ে আছে, এগুলিকে খুন করার জন্য লা ইলাহার তলোয়ার লাগানো হয়েছে। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো মাহবুদ, দেয়ার ইজ নো ইলাহ। এই নো একটা ইস্পাতের তলোয়ার, এই নোর যে ইস্পাতের তলোয়ার, এর মারের সামনে পৃথিবীর কোন মূর্তি মনোজগতে 1 সেকেন্ডও টিকতে পারে নাই, উড়ে চলে গেছে। দারনিগার যা ফাসকে বাড়দে লাচেমান, লা ইলাহা তলোয়ার দিয়ে যত মূর্তি ভিতরে বসিয়েছ, 5 তলার মূর্তি হোক, 10 তলার মূর্তি হোক, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মূর্তি হোক, ব্যাংক ব্যালেন্সও আজকাল মূর্তি। ইস, আমার 1 কোটি টাকা হতে আর 10 লাখ টাকা বাকি,
তাহলে এখানে 5 করে ঘুষ খাইলেই তো হয় দুইজনের কাছ থেকে। 2টা অফার আসছে, ইমান আরে মিয়া আখেরাত থো বলি আমার 1 কোটি টাকা, ইস চির অভিলাষ চির স্বপ্নের আমার মাহবুদ আমার ধন। হয়তো ভাবতে পারেন কোনো অতিরিক্ত বলতেছি কিনা, মোটেও না। কুল ইন কানা আবাউকুম, বলো যদি বাপ দাদারা, ও আবনাউকুম যদি তোদের ছেলে মেয়েরা, ও ইখওয়ানুকুম যদি তোদের ভাই বেরাদাররা, ও আজওয়াজুকুম যদি তোদের স্ত্রীরা, ও আশিরাতুকুম যদি তোদের গোত্রের ব্লাড কানেক্টেড আত্মীয়রা, যদি ও আমওয়ালিন ইকতারাবতুমুহা অর্জিত সম্পদগুলো, ও মাসাকিনু তারদাউনাহা যদি তোমার সুরম্য বাসভবনগুলো, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা যদি তোমার ব্যবসা বাণিজ্য যার লসের ভয়ে শঙ্কিত থাকো সব সময়, এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, তো এই ফাসিকের দল, পাপিষ্ঠের দল, ফাতারাব্বাসু অপেক্ষায় থাকো, তোদেরকে কি করব আমি। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এর ফাসিক। তাইসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিনারের গোলাম। তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের গোলাম। তাইসা আব্দুল খামিস, তাইসা আব্দুল খামিলা, ধ্বংস হোক চাদরের গোলাম। পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে আসে, ইস্তারি করা পাঞ্জাবি, ইস্তারি ভাঙ্গে কিনা সেজা যাইতে এমনি তুলি দেয় যাতে হাঁটুর নিচে ইস্তারিটা না ভাঙ্গা পড়ে। বেটা তুই পাঞ্জাবির গোলাম, আল্লাহর গোলামি করতে কি আসছিস সেখানে? মহিলা মেকআপ পরছে, মেকআপ উঠে যাবে এই জন্য জোহর কাজা, আসর কাজা, মাগরিব নাই, এসাও নাই, মেকআপ উঠে যাবে। তুই আব্দুল মেকআপ, আমাতুল মেকআপ, তুই তো মেকআপের দাসী। তুই মানুষ যখন আল্লাহকে প্রাধান্য না দিয়ে যে কোনো সৃষ্টিকে প্রাধান্য দেয়, কোরআনের ভাষায় হাদিসের ভাষায় সে তারই গোলাম। এই যে হাদিস, সহিহ বুখারী হাদিস বললাম, আব্দুদ দিনার আব্দুদ দিরহাম, দিনারের গোলাম দিরহামের গোলাম। আব্দুল খামিসা আব্দুল খামিলা, খামিসা খামিলা হলে চাদর, চাদরের গোলাম। চাদর গায়ে দিয়ে খালি ফুঁ দেয়, কি বাঁশ করা কোনো রকমের। কোনোখানে কেউ ধরলে আরে মিয়া মানে মনে যেন খেয়ে ফেলবে, চাদরের ভাঁজটা নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু কোথাও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, লা বিল মুসলিমিন। কোরআনে এটা নাই যে আল্লাহ মুসলিমদের প্রতি বড় দয়ালু, না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তার রহমত দয়া মায়া সব কার জন্য? মুমিনদের জন্য। ফাঁকি ঝুঁকি নেই, নাম নিছি ভিতরে একটা বাইরে আরেকটা, এই ধোঁকা দেওয়ার মতো, ধোঁকা খাওয়ার মতো আল্লাহ তিনি না। উনি তো ভিতরটাই দেখেন, কাউন্ট করেন, নজর দেন, তো ভিতর সাজাও। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু বিকুলুবিকুম, আল্লাহ তোমাদের প্রতি তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানের অর্নামেন্টস তোমাদের মনোজগতে পরিয়ে দিয়েছেন। যায়্যানাহু, ঈমানই তোমাদের জিনাত, হৃদয়ের জিনাত, হৃদয়ের অর্নামেন্টস, হৃদয়ের দুল, নেকলেস, চুড়ি, আংটি, এগুলি ঈমান। ঈমানের 69টা শাখা, 69টা অর্নামেন্টস। অন্তরকে সাজিয়ে নাও, অন্তরকে সুসজ্জিত করে নাও, সুশোভিত করে নাও, মনোরম করে নাও, আল্লাহর দৃষ্টি নন্দন করে নাও, আল্লাহর কাছে মনোহর বানিয়ে নাও হৃদয়কে ওই অর্নামেন্টস দিয়ে। কোরআনের জুয়েলার্স থেকে ঈমানের ওই অলংকারগুলো কিনো, হৃদয়কে অলঙ্কৃত করে নাও। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন, তাই বিশ্বব্যাপী মূল্য পেয়েছিলেন, জান্নাতও পেয়েছিলেন, পৃথিবীর রাজত্বও পেয়েছিলেন। তোমরা হারিয়েছ কেন? তোমাদের ভিতরে সেই নাই, সে অলংকার নাই। এটাই পার্থক্য মুসলিম আর মুমিন। মুমিন পারফেক্ট, তার ভেতরে সব কিছু আছে, শ্বাসে ভরা, ওয়েটফুল। মুসলিম তো একটা নাম, তালতলা আর কলাবাগান, এই জাতীয় কত নামই তো আছে, ভেতরে কিছুই নেই। জামতলায় জাম নাই, তালতলায় তাল নাই, আমতলা
এখানেই তো কোথায় একটা জায়গা আছে আমতলা, আম গাছের অস্তিত্ব আছে ওখানে। এই দক্ষিণখানের পাশেই তো মনে হয় আমতলা একটা আছে। এগুলি সব এখন স্মৃতি। নামের আমতলার মধ্যে ফজলি আম পাওয়া যায় না, এখন আছে ইট রড সিমেন্টের কঙ্কাল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা সারা কোরআনে মুমিনদের কথাই বলেছেন, জান্নাতও মুমিনদের জন্যই বরাদ্দ রেখেছেন। মুসলিমের ভিতরে মুনাফেক আছে, ইসলামী নাম আব্দুল্লাহ, মুনাফেক। মুসলিমের ভিতরে নাস্তিক আছে, দাবি করে ওরাই নাকি আসল মুসলমান, ওলি আল্লাহ। দাগাবাজ, ধোকাবাজ, হারামখোর, চরিত্রহীনে ভরা মুসলিমের ভিতরে এখন বহু আবর্জনা ঢুকে গেছে। কিন্তু এই মুমিন বলতে গেলে ফিল্টারিং হয়ে যাচ্ছে। মুমিন ভেতরের ভক্তি শ্রদ্ধায় গদগদ এক বান্দা, এক বান্দি। ও আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। ও বেলাল মরুর তপ্ত বালির বুকে পাথর চাপা খেয়েও আহাদ আহাদ বলে যে চিৎকার করে, ওই তো মুমিন। ভিতরে যার আলোতে ভরা, ভিতরে যার ইমানের চারা গাছে ভরা, ইমানের চামিলি বেলি, ইমানের সেই দোলন চাপা, ইমানের গোলাপ, ইমানের যত ফুল তার ভিতরে ফুটে আছে, বাগান ভরা ইমানের গুলিস্তান তার ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হয়ে আছে। ওইটাই তো মুমিন। ও কি তো আল্লাহ চান, ওর জন্যই জান্নাত, ওর জন্যই দুনিয়ার বাদশাহী, ওর জন্যই সম্মান মর্যাদা, আল্লাহ প্রেম, সব কিছু। আল্লাহ আমাদেরকে উম্মতে মুমিনা হওয়ার তৌফিক দান করেন। উম্মতে মুসলিমার নামটি ধারণ করার পরে পরে ভেতরে আল্লাহর কাছে উম্মতে মুমিনা, ইমানের 70-এর অধিক, প্রায় 79টি গুণ শাখা পোশাখা নিজের ভেতরে ধারণ করে আল্লাহ যাতে আমাদেরকে সেগুলো অর্জন করার তৌফিক দেন। ইমাম বাইহাকির শোয়াবুল ঈমান হাদিসের গ্রন্থই আছে, শোয়াবুল ঈমান, ইমানের শাখা পোশাখা সমূহ। ওই কিতাবটি কিনে ইমানের শাখাগুলো পড়ে নিন, ইমানগুলো পড়ে নিন, ইমানের কণিকাগুলো পড়ে নিন, ইমানের ডায়মন্ডগুলো কালেকশন করে নিন। শোয়াবুল ঈমান এটা খুব বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব, যেই কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শোয়াবুল ঈমান ইমাম বাইহাকি। মুহাদ্দিস ইবনে হিব্বানেরও কিতাব আছে, 79টি শাখা পোশাখা বিস্তারিত বলেছেন। এছাড়াও পাবেন কোরআনের তাফসিরগুলিতেও পাবেন, সূরাল মুমিনুনে অনেকগুলি পাবেন, সূরা তাওবায় পাবেন, সূরাল আহজাবে পাবেন, বিভিন্ন সূরার বিভিন্ন বর্ণনায়, সূরা আহজাবে পাবেন। এগুলো একসাথ করলে হাদিস থেকে, কোরআন থেকে 79টি ইমানের ডায়মন্ড আপনার অর্জনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুমিনা, আল্লাহর মুমিন বান্দা, মুমিন বান্দে হওয়ার তৌফিক দিন, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল করে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।